ইরান ইসরায়েলের সংঘাত তীব্র হতে থাকায় সমুদ্র বাণিজ্যের আকাশে দেখা যাচ্ছে মেঘের ঘনঘটা। বিশ্বের বৃহত্তম তালিকাভুক্ত তেলবাহী ট্যাঙ্কার কোম্পানি ফ্রন্ট লাইন হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে নতুন করে জাহাজ পাঠানোর চুক্তি থেকে সরে আসছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জাহাজ মালিকরা হরমুজ প্রণালী এড়িয়ে চলতে চাইছেন। বাংলাদেশ থেকে ইউরোপ ও আমেরিকাতে গার্মেন্টস পণ্য পাঠাতে জাহাজগুলোকেও ব্যবহার করতে হয় গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ। চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলো রপ্তানি পণ্য কন্টেইনার বোঝাই করে এতদিন এই পথ দিয়ে চলাচল করলেও এখন বাধার মুখে পড়তে হচ্ছে তাদেরও। বাধার মুখোমুখি বাংলাদেশের জ্বালানি তেলের জাহাজগুলো। বিশ্বের প্রায় 1/4 তেল যোগান এবং 1/3 তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই বহন করা হয়ে থাকে। দুবাইয়ের জেবের আলী বন্দর কেন্দ্রিক কন্টেইনার জাহাজ চলাচলও ব্যবহার করা হয় এই পথ। এই বন্দর দিয়ে বাংলাদেশও মধ্যপ্রাচ্যে পণ্য পাঠায়। বাংলাদেশ থেকে রপ্তানির কন্টেইনারগুলো এখন বাধাগ্রস্ত হচ্ছে। এটি প্রভাব পড়বে চট্টগ্রাম বন্দরে, আর চট্টগ্রাম বন্দরে প্রভাব পড়লে এর ব্যাপকতা ছড়াবে পুরো দেশে। হরমুজ প্রণালী বন্ধ হলে তা পুরো সমুদ্র বাণিজ্যের জন্য হবে অশনি সংকেত। পণ্য পরিবহন খরচ অনেক গুণ বেড়ে যাবে, বাড়বে বিমার পরিমাণও। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার হলেও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি বাড়ছে ইতিমধ্যে। পোশাকের রপ্তানির শীর্ষ 10 নতুন বাজারের দুটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। গত বছরও এই দুইটি দেশে আগের চেয়ে 40% পোশাক বেশি রপ্তানি করেছিল বাংলাদেশ। সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা মনে করছেন, বিশ্ব সম্প্রদায়ের উপর চাপ তৈরি করতে ইরান হরমুজ প্রণালীতে এক ধরনের অঘোষিত অবরোধ আরোপ করতে পারে। ইতিমধ্যে দেশ দুটির সশস্ত্র হামলার জেরে বৈশ্বিক তেলের দাম বেড়েছে 60% বেশি। হৃদয় সাগর, মানব কণ্ঠ।